আল জাজিরা কর্তৃক প্রকাশিত দ্য মিনিস্টার্স মিলিয়ন্স অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে মূল যে বিষয়গুলো উঠে এসেছে তা নিচে সংক্ষেপে তুলে ধরা হল। বিপুল পরিমাণ আন্তর্জাতিক সম্পত্তি। প্রতিবেদনে দাবি করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য, ইউকে, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে, দুবাই প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা কয়েক হাজার কোটি টাকা মূল্যের ৩ শতাধিক বিলাসবহুল বাড়ি ও সম্পত্তি কিনেছেন। এর মধ্যে লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে তার বেশ কিছু বিলাসবহুল বাড়ি রয়েছে। অঘোষিত সম্পদ ও নির্বাচনী হলফনামা। আল জাজিরার প্রতিবেদনে দেখানো হয়েছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের বাইরে সম্পদ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে কঠোর নিয়ম রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া তার অফিসিয়াল নির্বাচনী হলফনামায় তিনি এই বিশাল বিদেশি সম্পত্তির কোনো ঘোষণা দেননি। অফশোর কোম্পানি ও ছদ্মনাম। এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনার জন্য তিনি কিভাবে অফশোর কোম্পানি এবং বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন তার বিস্তারিত বিবরণ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আল জাজিরার আন্ডারকভার সাংবাদিকরা ক্রেতা সেজে তার লন্ডনের ১৪.৫ মিলিয়ন পাউন্ডের বাড়িতে গিয়ে ছদ্মবেশে তার ও তার সহযোগীদের সাক্ষাৎকার রেকর্ড করেন, যেখানে তিনি নিজেই তার সম্পত্তি ও প্রভাবের কথা স্বীকার করেছেন। অর্থ পাচারের অভিযোগ। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে বা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে এই সম্পদ কেনা হয়েছে বলে প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কারণ মন্ত্রী হিসেবে তার বৈধ আয়ের সাথে এই আন্তর্জাতিক সাম্রাজ্যের কোনো মিল নেই।